ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পটলগুলো ধুয়ে খোসা ছেড়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আমি পটলের মাঝখানে একটু একটু করে কেটে দিয়েছি। এখন আমি ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আমি পটলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। গ্রেভি তৈরি করার জন্য পেঁয়াজ, রসুন, আদা আমি ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। একটু ভাজা হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি আর 3 থেকে 4টে কাজু দিয়ে দিব। দেখো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর আমি পোস্তটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বাটিতে 10 মিনিটের মতো। একসাথে আমি মেরিনেট করে নিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, মৌরি সামান্য দিচ্ছি, সামান্য জিরে দিচ্ছি, গোটা জিরে। আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, ফোড়নে দিয়ে দিব এখন মশলাটা আমি। আর এখানে আমি কোনো ফোড়নে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কারণ আমি আগে থেকে লঙ্কা দিয়ে রেখেছিলাম মশলাতেও। আর মেরিনেট করেছিলাম যে মশলাটা, সেই মশলাতেও আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা তৈরি করার সময় দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ো। মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষে নিব। মশলাটা কষানোর সময় নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যাবে। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিব। প্লিজ তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক। স্বাদ মতো নুন দিব। আমি আগে যেটা গ্রেভি তৈরি করে রেখেছিলাম সেটা মশলাটার সঙ্গে মিক্স করে ভালোভাবে নিব। মিক্স করার পরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সঙ্গে মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাইকে রাখবো। প্লিজ তোমাদের কাছে একটা আমার ছোট্ট রিকোয়েস্ট আছে, কোন কোন জায়গা থেকে দেখছো কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দিও। দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার রেসিপি তৈরি হয়ে গেছে।